নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে ফের আপনাদের আরেকবার স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে, যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রচার অভিযানকে বা বলা চলে সেই বিষয়ে জনগণকে অবগত করতে এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি, তা কিন্তু ইসলামপুর থানার অন্তর্গত পাঁচকালী মন্দির, সেখান থেকে সেই র্যালি কিন্তু মাটিকুন্ডা হয়ে বৈঠতলা হয়ে এই মুহূর্তে থোকড়াবাড়ি অভিমুখে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র একদম লাইভ স্ট্রিমিংয়ে নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একদম আপনাদের দলীয়ভাবে সেই জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষে কিন্তু আজকে বিভিন্ন আঙ্গিকে প্রচার অভিযান সারা হচ্ছে। কোথাও বাইক র্যালি, কোথাও বা পথসভা করা হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানানোর চেষ্টা করব সেই র্যালির সম্মুখভাগ হয়তো এতক্ষণে আশ্রম বাজার পৌঁছে গিয়েছে, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব র্যালির একদম পশ্চাৎ ভাগ যা আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি এই মুহূর্তে সেই র্যালি কিন্তু ধীরে ধীরে মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়িয়ে দিয়ে তারা কিন্তু মাটিকুন্ডা 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে তারা প্রবেশ করবে। এই মুহূর্তে সেই লাইভ চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। জুড়ে থাকুন। এবং আপনাদের জানানোর চেষ্টা করব তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই ইসলামপুর ব্লক জুড়ে যে র্যালি, সেই র্যালিকে দেখতে উৎসুক জনতা তারা কিন্তু রাস্তার পাশেই রীতিমতো ভিড় জমিয়েছে। তারাও উৎসুক হয়ে জানবার চেষ্টা করছে কি কারণে আজকে শাসক দলের যে দল তৃণমূল কংগ্রেস, তারা কি কারণে আজকে এই সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছে। আপনাদের জানানোর চেষ্টা করব 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক মাটিকে শক্ত করবার জন্য বিভিন্ন আঙ্গিকে প্রচার অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব সাম্প্রতিককালে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বা জগন্নাথ ধামের আদলে তৈরি জগন্নাথ ধাম, যা দীঘাতে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ এবং আগামীকাল, সেই উপলক্ষে কিন্তু এই মুহূর্তে সুবিশাল যে বাইক র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাইক র্যালি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের জানানোর চেষ্টা করব মাটিকুন্ডা পাঁচকালী মন্দির থেকে শুরু হওয়া সেই র্যালি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে বহু মানুষ কিন্তু সেই র্যালির ছবি তারা ক্যামেরাবন্দি করতে চাইছেন, তার ভিডিওগ্রাফি করছেন। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে সেই র্যালি কিন্তু ধীরে ধীরে আশ্রম বাজারের কাছাকাছি কাঁঠালবাড়ি পার হয়ে আশ্রম বাজারের কাছে এসে পৌঁছেছে।
আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক যেই মুহূর্তে গোটা দেশে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দেশ দশের কাছে, সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে মর্মান্তিক এবং নক্কারজনক সন্ত্রাসবাদী ঘটনা পহেলগামে ঘটে যাওয়ার পরে ঠিক যেই মুহূর্তে বলা চলে ভারতের কমিউনাল হারমোনি যেটা হচ্ছে আততায়ীদের দ্বারা থ্রেটেন্ড হয়েছে, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবাংলায় জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু তথ্যাভিজ্ঞ মহল বলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কী বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা যেমন আমরা জানবো, পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়েই কিন্তু আজ থেকেই বিভিন্ন আঙ্গিকে সেই জগন্নাথ দেবের মন্দির উদযাপন উপলক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্টই তৎপরতার সঙ্গে প্রচার অভিযান শুরু করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই প্রচার অভিযান বাইক র্যালির মাধ্যমে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দীঘার জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এই প্রচার অভিযান 2026-এর ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেটা হয়তো সময় বলবে, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব আজকে যে রুট ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাইক র্যালির জন্য ঠিক করা হয়েছে। সাধারণত তপশিলি জাতি উপজাতি এবং তার পাশাপাশি অবশ্যই সনাতনী অধ্যুষিত এলাকা দিয়ে কিন্তু এই বাইক র্যালির গতিপথ ঠিক করা হয়েছে। একদম তাৎপর্যপূর্ণভাবে আজ মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচকালী যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে কিন্তু সেই র্যালির শুভ সূচনা হয়। এরপর মাটিকুন্ডা হয়ে মাটিকুন্ডা 2 এর ঠোকরাবাড়ি এলাকা, এই ঠোকরাবাড়ি এলাকাতে কিন্তু এই মুহূর্তে বাইক র্যালি এসে পৌঁছেছে। এবং ঠোকরাবাড়ির পর নিঃসন্দেহে আরেকটি তপশিলি জাতি এবং উপজাতি অধ্যুষিত এলাকা জক্তাগয়ে কিন্তু এই র্যালি প্রবেশ করবে। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই র্যালির। টেকনিক্যাল কারণে আমরা আপনাদের ঠিক পেছন দিক থেকে বা র্যালির পেছন দিক থেকে কভারেজ করে দেখানোর চেষ্টা করছি। অনিচ্ছাকৃত এবং অযাচিত এই ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে মার্জনা চাইছি, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুবিশাল বাইক র্যালি তা কিন্তু ঠোকরাবাড়ি ছেড়ে দিয়ে জক্তাগয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। চেষ্টা করব ঠিক যেই মুহূর্তে বঙ্গ রাজনীতি বা জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বা বলা চলে রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার এই চ্যালেঞ্জ আসে। সংখ্যালঘু তোষণ যখন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটা উপস্থাপনা এবং মুখরোচক তথ্য হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবের মন্দির উদযাপন উপলক্ষে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদযাপন উপলক্ষে এই ধরনের ব্যবস্থাপনা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বাংলার সংখ্যালঘুদের সাথে নয়, বরং তিনি সংখ্যাগুরুদের সাথেও আছেন, এ বার্তাই সম্ভবত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে এই বাইক র্যালি কিন্তু ইসলামপুর
থানার অন্তর্গত যে জট্টাগাঁও এলাকা রয়েছে সেই জট্টাগাঁও এলাকাতে, হাটখোলা এলাকাতে প্রবেশ করবে। এই মুহূর্তে সেই মিছিল কিন্তু সর্দার ভিটা এলাকায় পৌঁছেছে। এসে প্রবেশ করেছে।
মুহূর্তে কিন্তু অন্ধকতলা ইস্কন মন্দির মোড়, সেই মোড়ে মিছিল এসে পৌঁছেছে। সেই র্যালি কিন্তু মোচাভিটা এলাকায় এসে পৌঁছেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুবিশাল বাইক র্যালি। দাঁড়িয়ে দাঁড়িয়ে জানানোর চেষ্টা করব। কয়েকশো বাইক কিন্তু আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, ঠিক যেমনটা নির্দেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির এবং সেই সঙ্গে জেলা সভাপতি কানায়ালাল আগরওয়ালের, সেই মতো ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মুহূর্তে সুবিশাল যে র্যালি আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু ধীরে ধীরে
দেখতে পাচ্ছেন দাড়িভিটের যে চা বলা এলাকা, সেই চা বলা এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে সেই বাইক র্যালি।